ফ্রেন্ডস, বর্তমানে প্রচণ্ড গরমের জন্য সাদা মাছির উৎপাত দেখতে পাই। সাদা মাছি বা বেমিসিয়া ট্যাবাসি, যার সায়েন্টিফিক নেম, ভীষণভাবে আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করে। সাদা মাছি বা হোয়াইট ফ্লাই এর মূলত কাজ হচ্ছে ফসলের যে কচি ডগা বা কচি অংশ যেখান থেকে ফসলটা গ্রোথ করছে সেখানে বসে বা কচি পাতার উপরে বসে তাদের রসটাকে চুষে খেয়ে নেওয়া, এবং রসটাকে চুষে খেয়ে নেওয়ার ফলে কিন্তু পাতাগুলো উপরের দিকে কুঁকড়ে যেতে শুরু করে, এবং পাতার লিফ সারফেস যখনই গুটিয়ে যায়, ভালো করে স্প্রেড হতে পারে না, তখন তার উপরে সূর্যের আলো কম পড়ে, খাদ্য তৈরি কম হয়, এবং গাছটি খুব একটা ভালোভাবে ব্রাঞ্চিং করতে পারে না, গ্রোথ করতে পারে না, যার ফলে ফুলও ভালো আসে না, ফল একেবারে ভরে পড়ে মার খায়। বেমিসিয়া ট্যাবাসি বা হোয়াইট ফ্লাই বা সাদা মাছি, এটাকে মারার জন্য আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুর্দান্ত একটা কীটনাশক, যার নাম হচ্ছে নিচিনো জিঙ্গা লালা। এই নিচিনো কোম্পানির জিঙ্গা লালা ওষুধটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, অথবা টাটা কোম্পানির ক্লাস্টো নামে এটাকে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পাইরি ফ্লু কুইনাজোন 20% ডিজি বা ওয়াটার ডিসপার্সেবল গ্র্যানিউল ফর্মে এটাকে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। খুব সহজে জলে গুলে যায় এবং খুব সহজে স্প্রে করা মাত্র এটা কিন্তু গাছের শরীরের অ্যাবজর্বড হয়ে যায়। কিভাবে? কারণ এর যে মোড অফ অ্যাকশন সেটা হচ্ছে কন্ট্যাক্ট, নন সিস্টেমিক উপায়ে এটা কাজ করছে, এবং ইনজেকশন প্রক্রিয়ায় এটা কীটদেরকে মারতে সাহায্য করছে। দুর্দান্ত ট্রান্সল্যামিনার অ্যাকশন এর মধ্যে রয়েছে। সিস্টেমিক না হলেও যেহেতু ট্রান্সল্যামিনার অ্যাকশন রয়েছে, তাই ওপরে স্প্রে করার পর খুব সহজে গাছের পাতা দ্বারা এটা অ্যাবজর্ব হয়ে গিয়ে তলদেশ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। যে কোনো ফসলের যেগুলো হয়তো পাতার উপরে মোমের মতো লেয়ার রয়েছে, পাতা মোটা, সেক্ষেত্রেও খুব সহজে ওষুধটা গাছ অ্যাবজর্ব করে নিতে পারে, তলদেশ পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। তাই যে কোনো ধরনের রস চোষক পোকাগুলো, যেমন ধরুন আপনার সাদা মাছি, অ্যাফিড, থ্রিপস, থ্রিপসটাও আপনারা খুব ভালো করে জানেন যে লঙ্কা গাছের পাতাকে একেবারে চুষে খেয়ে নেয়, যার ফলে পাতাগুলো মুড়ে যায়, একেবারে কুঁকড়ে গিয়ে ছোট্ট ছোট্ট হয়ে যায়, এবং লঙ্কার ফলন মার খায় পড়ে পড়ে, গাছগুলো একেবারে যাচ্ছাতাই হয়ে যায়। তো এক্ষেত্রেও কিন্তু আপনি ওই থ্রিপস পোকাগুলোকেও মারার জন্য আপনি এই ওষুধটিকে বা জিঙ্গালালা বা টাটা ক্লাস্টোকে ব্যবহার করতে পারবেন। দুর্দান্ত এর এফেক্ট দেখতে পাওয়া যায়, স্পেশালি রস চোষক এই পোকাগুলোর ওপরে। এর পাশাপাশি গ্রিন লিফ হপার যে পোকাটি, হ্যাঁ, সবুজ পাতা ফড়িং, যেটা ধান গাছে বা দানা শস্য গাছে, আপনার গম গাছে এটা খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে, সেটাকেও কিন্তু আপনি এর দ্বারা একেবারে এর বংশকে নষ্ট করতে পারবেন। জিঙ্গালালা বা টাটা ক্লাস্টো ওষুধটি আপনার গ্রুপ 9B একটি দুর্দান্ত কীটনাশক এই রস চোষক পোকাদের জন্য। এই কীটনাশকটা কিন্তু লেপিডো অপটেরন গোত্রের ছিদ্রকারী পোকা, কামড়ে কামড়ে খাওয়া যে সমস্ত লেদা পোকা বা ক্যাটারপিলার, এদের উপরে খুব একটা কাজ করতে দেখা যায় না। শুধুমাত্র রস চোষক পোকাদের উপরেই কিন্তু এই ওষুধটা ব্যাপকভাবে কাজ করতে আমরা রেজাল্ট পেয়েছি। তো ফ্রেন্ডস, আপনিও এই জিঙ্গালালাকে ব্যবহার করুন বা টাটা ক্লাস্টোকে ব্যবহার করুন এই সমস্ত সাদামাছি, অ্যাফিডস বা জাব পোকা, থ্রিপস পোকা এগুলোর জন্য, বা গ্রিন লিফ হফার এদের জন্য, খুব ভালো কাজ করতে পারে। এছাড়া ধানের যে শোষক পোকাটি আসে, যেটাকে বিপিএইচ বলা হয়, এটার ওপরেও মোটামুটি 80 to 95% পর্যন্ত এই ওষুধটিকে কাজ করতে দেখতে পাওয়া গেছে। অর্থাৎ শোষক পোকাকে মারার জন্য কিন্তু আপনি এই জিঙ্গালালাকে স্প্রে করতে পারবেন ধানের উপরে। এই ওষুধটি এটার গ্রিন লেভেল টক্সিসিটি যুক্ত রয়েছে, অর্থাৎ পরিবেশ বান্ধব, এবং এই ওষুধটিকে স্প্রে করার পর যখন আমরা ফসল খাদ্য হিসেবে গ্রহণ করব, এটা মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের জন্য খুব একটা ক্ষতিগ্রস্ত করে না। তো ফ্রেন্ডস, এই যে ওষুধটি, এর ডোজটা কেমন হবে? 100 শতক বা 1 একর জমির জন্য আমরা 200 গ্রাম ব্যবহার করব 200 লিটার জলে গুলে, এবং 20 গ্রাম আমরা 15 লিটারের পাম্পে ব্যবহার করব স্প্রে হিসেবে। ব্যাপক কাজ হয়। এর সঙ্গে আপনি যে কোনো ধরনের পিজিআর, ছত্রাকনাশক, বা টনিক, বা অনুখাদ্য আপনি মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারবেন, কোনো রকম সাইড এফেক্ট নেই। 200 গ্রাম জিঙ্গালালার দাম মোটামুটি মার্কেটে 1900 টাকার আশপাশ। তো ফ্রেন্ডস, জিঙ্গালালা বা টাটা ক্লাস্টোকে স্প্রে করার পর এর নন সিস্টেমিক অ্যাকশন থাকা সত্ত্বেও, যেহেতু এর ট্রান্সল্যামিনার অ্যাকশন রয়েছে, তাই গাছের কলাকোষের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। গাছের যে কোনো অংশ থেকে রস শোষণ করে খাওয়া মাত্রই কীট ওষুধটির দ্বারা ইনফেক্টেড হয়, যার ফলে এদের খাওয়া দাওয়া নষ্ট হয়ে যায়, এদের নার্ভাস সিস্টেমটা একেবারে ড্যামেজ হয়ে যায়, প্যারালাইজড হয়ে খুব শীঘ্রই এই পোকাগুলো কিন্তু মারা যায়। জিঙ্গালালাকে যদি আমরা রিপিট স্প্রে হিসেবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা 12 থেকে 15 দিনের গ্যাপে আমরা এটাকে রিপিট স্প্রে করতে পারি। যে কোনো ফসলে অন্ততপক্ষে আমরা 3টে স্প্রে অনায়াসে অ্যাপ্লাই করতে পারবো। এর যে রেন ফাস্টনেস মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা রেন ফাস্টনেস, অর্থাৎ 1.5-2 ঘন্টা পরে যদি বৃষ্টিপাত হয় ওষুধটি স্প্রে করার পর, সেক্ষেত্রে ওষুধটা 90%-এর ওপর কাজ করতে দেখা গেছে। তো ফ্রেন্ডস,
সাদামাছি জাতীয় এবং থ্রিপস পোকাগুলোকে সম্পূর্ণভাবে তাড়ানোর জন্য কিন্তু জিঙ্গালালা ভীষণভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।